সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে আশঙ্কা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ বছরে ফ্যাসিবাদ আমলে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে মন্তব্য করে তিনি সাংবাদিকদের রাজনৈতিক দলের লেজুরবৃত্তি না করার আহ্বান জানান। এছাড়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্টেরই বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যেন আবারও দেশের মানুষের সেবা করতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। বিএনপি ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।